আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কোনো জিনিস হারিয়ে গেলে যে দোয়াগুলো পড়বেন এবং আমল করবেন। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। দোয়াও একটি স্বতন্ত্র এবাদত। দোয়া এবাদতের মূল। দোয়া ছাড়া এবাদত অসম্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন, এমনকি ছোট থেকে ছোট বিষয়েও দোয়া শিখিয়েছেন। হারানো জিনিস খুঁজে পাওয়ার আমল এবং দোয়া কি, চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কারো কোনো জিনিস হারিয়ে গেলে সে যেন ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত এই দোয়াটি আপনারা পাঠ করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি ইয়া হাদিয়াল দাল্লালি ওয়ারাদ্দাল দালালাতা ওয়ারদুদ আলাইয়া দল্লাতি বিইজ্জাতিকা ওয়া সুলতানিকা ফাইন্নাহা মিন আতাইকা ওয়া ফাদলিকা। অর্থ হলো, আল্লাহর নামে শুরু, হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী, আপনার সম্মান এবং ক্ষমতার ওসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ। মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং তাবরানী। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, এর বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য মাদানী। তাদের আরও ব্যাপারে কোনো দোষত্রুটি জানা যায় না। ইমাম বাইহাকি বলেন, এটির সনদ হলো হাসান। লক্ষণীয় যে এই হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত মওকুফ, হাসান হিসাবে সাব্যস্ত, অর্থাৎ এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর আমল হিসাবে প্রমাণিত, কিন্তু মারফু তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ নিশ্চিকৃত শীত হাদিস বা আমল হিসাবে জয়ীফ, যেমনটি হাইসামি তার মাজউজ জাওয়াইদ গ্রন্থে উল্লেখ করেছেন। সুতরাং এ হাদিসের ওপর আমল করায় কোনো দোষ নেই, কেননা মহান আল্লাহ বলেন, আর তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, সূরা বাকারা। আর এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ সব কিছু সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।